ছোলার ডাল দিয়ে কলমি শাক একবার ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর এবং টেস্টি হয়। আমরা তো নর্মালি রসুন ফোড়ন দিয়ে খাই, কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি বাজার থেকে 250 গ্রাম দেশি কলমি শাক, যেগুলোর পাতা বড় বড় হয় সেগুলো হাইব্রিড, আর এইগুলো একদম দেশি। তো খুব পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম জল ঝরাতে। আর এখানে আমি নিয়ে নিলাম কিছুটা ছোলার ডাল। এতটা লাগবে না, এক্সেস হয়ে গেলে আমি সেটা আবার অন্য কোনো সবজিতে ব্যবহার করব। তো এটা আমার ঘরের ডালটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে একদম কুকার বসিয়ে দিলাম গ্যাসের উপরে। কুকারে ডালটাকে দিয়ে দেবো সেদ্ধ করতে। খুব ঘ্যাট সেদ্ধ করা যাবে না, ডালটা যেন একটু শক্ত শক্ত থাকে সেরকম হতে হবে। তো শাকের জল ঝরে গেছে, তো শাকটাকে যতটা পারবো একদম মিহি করে কেটে নেব। খুব মোটা কাটার দরকার নেই, যতটা পারা যাবে। তাই বলে এমন নয় যে হাত কেটে যায়। তো আমার সহজ সরল একদম ঘরোয়া রান্না। যারা ভাবেন রান্না কঠিন, মোটেই না, শুধুমাত্র একটু চেষ্টা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তার মধ্যে গল্প করতে করতে শাকগুলোকে একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি যতটা পেরেছি। তো শাকগুলো এখন একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব। ওই কিচেন কাউন্টারেই শাকটাকে কেটে নিলাম। আর এইদিকে এই যে ডাল সেদ্ধ শুরু হয়ে গেছে। তো ডালও প্রায় হয়ে এসছে। আর তার সঙ্গে শাক মানেই তো একটু পরিমাণে বেশি করে রসুন লাগে। তো আমার এই যে ঘরোয়া জোগাড় দেশি রসুন, এটা আমার কাছে মানে খুব কষ্টদায়ক যে একে একটা একটা করে ছেলা। তো যাই হোক, ডাল এদিকে একদম দেখুন কমপ্লিট, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি রসুন কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো অল্প তেল দিয়ে দিলাম। তেলে ফোড়নটা প্রথমে ব্যবহার করব। তো ফোড়নটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কলমির শাক আর অল্প পরিমাণে সল্ট। লবণ কিন্তু কম দেবেন, যেহেতু শাকে জল ছাড়বে আর শাকটা পরিমাণে কমে যায়, তাই টেস্ট করার পরে আবারও লবণের ব্যবহার। আর যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে অল্প একটু জল দেবো, যেহেতু শাকটা সেদ্ধ করার ব্যাপার থাকবে সেই জন্যে। তো একদম শাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এটাকে খুব উল্টে পাল্টে নেড়ে নেব, যে মানে ডালটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিব, তাহলে টেস্টটা ভীষণ সুন্দর হয়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। চিনি ব্যবহার করলে টেস্টটা আরও অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু আমি ডায়েট করছি। আজকে এটা দিয়েই আমি ভাত কম খাবো আর এই শাকের পরিমাণটা বেশি খাবো। শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ভীষণ টেস্টি। এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা দেখার পরে আপনারা কে কীভাবে বানান, অবশ্যই সেটা